হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10-এর 23 নম্বর চ্যাপ্টারের ত্রিকোণমিতির 23.3 নম্বর চ্যাপ্টারটি। এখানে উদাহরণ সহ সমস্ত অঙ্ক এখানে করে দেওয়া আছে। অতএব যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। আর যারা অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আহ, এই ভিডিওতে যে ত্রিকোণমিতিগুলো থাকে সেইগুলো কিন্তু অন্যান্য কম্পিটিটিভ এক্সামে আসতে পারে। অতএব তোমরা ভিডিওটি দেখো, দেখলে আশা করি অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে? আর বাকিদের বলবো যারা এই ভিডিওর আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, কারণ এখানে আগের ভিডিওতে গুলো সূত্রগুলো দেওয়া আছে, সেই সূত্র থেকে কিন্তু এই অঙ্ক তারপরে শুরু হবে। অতএব সূত্রগুলো যদি বুঝতে পারো তাহলে অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। প্রথমে চলে আসছি, এখানে যে সূত্রগুলো আছে সেগুলো একবার লিখে নিই। কি কি সূত্র লাগবে? আগে আমরা মান নির্ণয় শিখেছি, আর আমরা হচ্ছে উল্টোগুলো, অর্থাৎ ধরো সাইনের উল্টো কি, সাইন থিটা সমান 1/কোসেক থিটা, এটা শিখেছি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। 2 নম্বর, কস থিটা ইজ ইকাল টু 1/সেক থিটা, বা উল্টোটাও হয় সেক থিটা, বা সেক থিটা সমান 1/কস থিটা। তাহলে কস থিটা ইন্টু সেক থিটা, সেক থিটা সমান 1। 3 নম্বর, tan থিটা ইজ ইকাল টু 1/কট থিটা, যেটা এটা কি হবে, tan থিটা ইন্টু কট থিটা সমান 1। 4 নম্বর, tan থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। আর স্কোয়ারের সূত্রগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা 5 নম্বর, স্কোয়ারের গুলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। আপাতত এই সূত্রগুলো লাগবে। আর কিছু বীজগণিতিক যে সূত্রগুলো সেগুলো হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার, এটা তোমরা জানো, a মাইনাস বি এর হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 2 হোল ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার সমান 4ab, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান একটা যোগ a প্লাস বি হোল ইন্টু a মাইনাস। আপাতত এইগুলো আমার যা ধারণা আছে এইগুলো লাগবে, আর যদি কিছু লাগে তখন বলতে হবে। তো এইগুলো মোটামুটি একটু তুলে নাও তোমরা এটাকে দেখে। ঠিক আছে? তো চলে আসছি এই উদাহরণের অঙ্কগুলো। কি বলছে? প্রথমে এই উদাহরণের অঙ্কটা দেখো। এটা বলছে সাইন এত কস এত, এটা কি সম্ভব? তাহলে আমাদেরকে দেখতে হবে, যদি সাইন এ মান আর কসেরও যদি সেই মান হয়, তাহলে আমাদের হওয়া উচিত সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সূত্র অনুযায়ী কি হওয়া উচিত, 1 হওয়া উচিত। তাহলে এখন এটা আমরা চেক করব যে 1 হয় কিনা। তাহলে সাইন স্কোয়ার মানে থিটা মানে এখানে √3/2 তার হোল স্কোয়ার প্লাস 1/3 তার হোল স্কোয়ার।
এটা √3 মানে 3/4 প্লাস 1/3। তাহলে এটা কত হচ্ছে 12, লসাগু হচ্ছে 9 + 4 মানে 13/12। তাহলে এটা নট ইকুয়াল টু 1। তার মানে কি হচ্ছে, তাহলে এটা হওয়া সম্ভব না। তাহলে এখানে কি বলছে যে এটা হওয়া সম্ভব কি, তাহলে অতএব সাইন থিটা ও কস থিটা এর মান প্রদত্ত প্রদত্ত মানের সমান হতে পারে না। ঠিক আছে, তাহলে কি বলছে, এটা সমান হতে পারে না। তাহলে তারপরে কি বলছে, এইটাকে এইটা এবং এইটার মাধ্যমে প্রকাশ করো। এইটাও এইটাকে মানে কট থিটাকে কট থিটা। কট থিটা আমরা এক্ষুনি কি জানলাম, কস থিটা বাই সাইন থিটা। আমাকে কিসে প্রকাশ করতে বলছে, কসের মাধ্যমে প্রকাশ করছে। তাহলে প্রথম উপরটা তো কস এসে গেছে, তাহলে একে কোনো চেঞ্জ করার দরকার নেই। তাহলে এটা কস কস থাকবে, তাহলে কস থিটা তাই এটা কত, এটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটা মানে কত, √1 - কস স্কোয়ার থিটা। এটা আমরা সূত্রে জেনেছি, কি জেনেছি সূত্রে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 জেনেছি। তাহলে এইখান থেকে কস স্কোয়ার থিটা সমান 1 - সাইন স্কোয়ার থিটা, বা এইখান থেকে কস থিটা সমান √, কত হবে 1 - সাইন স্কোয়ার থিটা। অবশ্যই √, দিয়েছে মানে প্লাস মাইনাস হয়, এটা আমরা প্রথম পাদ বলে প্লাসই ধরেছি। তাহলে এটা দেখো, সরি, ওটা সাইন থিটা বার করতে বলছি। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা সমান সেম জিনিস 1 - কস স্কোয়ার থিটা, আর সাইন থিটা সমান কি লিখবো, √1 - কস স্কোয়ার থিটা। সেম একই বলবো, প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু এখানে প্রথম পাদ বা পজিটিভ ধরে আমরা প্লাস মাইনাস দিইনি। তো দেখো দুটোই কস দিয়ে চলে আসছে, এটা আমরা যেটা লিখেছি সেটাই আমরা লিখে ফেলেছি। এটা হলো। আর বলছে কোসেক, তাহলে কোসেক কোসেক থিটা আর উল্টো সাইনের উল্টো সাইন থিটা। কস দিয়ে লিখতে বলছে মানে সাইন থিটা মানে √1 - কস স্কোয়ার থিটা। প্রকাশ হয়ে গেল কস স্কোয়ার দিয়ে। আসছি পরেরটা দিকে বলছে ট্যান থিটা সমান এত। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত, দেখো ট্যান থিটা সমান 4 আমরা ট্যান থিটা মানে কি জানি, লম্ব বাই ভূমি। এখানে লিখবে ধরি লম্ব সমান 4k, ভূমি সমান 3k। সাইডে অবশ্যই লিখবে k নট ইকুয়াল টু 0। হলো। অতএব তাহলে লম্ব ভূমি পেয়েছো, তাহলে অতিভুজটা লাগবে, আর ত্রিভুজের অতিভুজ সমান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 4k স্কয়ার প্লাস 3k এর হোল স্কয়ার। একই না, 16k স্কয়ার প্লাস 9k স্কয়ার 25k স্কয়ার সমান 5k। হলো। তাহলে এবার তোমাকে কি বার করতে বলছে, এবার লিখো এখন সাইন থিটা প্লাস কস থিটা সমান, সাইন মানে কত, না এখানে দেখো সাইন মানে লম্ব বাই অতিভুজ। লম্বটা কত 4k, অতিভুজ কত পেলাম 5k, প্লাস ভূমিটা কত, ভূমি হচ্ছে 3k বাই অতিভুজ 5k। কে গুলো কাটলে 5 লসাগু হবে, 4 + 3 মানে 8/5। হলো, উত্তরটা হয়ে গেল। আসছি পরেরটাতে। এটা কিন্তু করে দেওয়া আছে, তবু এটাকে আমি তুলেছি কেন, এটা ইম্পর্টেন্ট অঙ্ক।
তোমরা এটাকে এই cot থিটা সমান কত দেওয়া আছে, x/y। উত্তরের দিকে তাকাও, স্কয়ার। প্রথমে এটাকে লেখো, বা cos থিটা বাই sin থিটা, cot মানে এটা হয় x/y। তারপরে দুটোকে বর্গ করে দাও, cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা সমান x স্কয়ার বাই y স্কয়ার। এবারে যোগ ভাগ করে দাও, এটা ভাগ যোগ করবে, ভাগ যোগ করলে দেখো, আচ্ছা আচ্ছা, এটা স্কয়ার নয়। উত্তরের দিকে একটু তাকাও, এটা স্কয়ার নয়, এটা আমরা কি করব, 4 কে x দিয়ে আর নিচেরটাকে y দিয়ে গুণ করবো। দেখো উত্তরের দিকে তাকাও, x আছে, এটা y আছে, ঠিক আছে। তাহলে এখানে লিখবে উভয় পক্ষের উভয় পক্ষের লব ও হরকে যথাক্রমে x ও y দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, এবার দেখো, এটা যেহেতু এখানে বিয়োগ আছে, তাহলে ভাগ যোগ করবো, তাহলে x cos থিটা মাইনাস y sin থিটা। যোগ ভাগ মানে লব যুক্ত হর বাই লব বিযুক্ত, আর ভাগ যোগ মানে লব বিযুক্ত হর বাই লব যুক্ত হর। তাহলে এক্স সময় উপরেরটা প্রথমে হবে, প্লাস ওয়াই সাইন থিটা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা প্রমাণিত। ওটাতে আসছি কি বলছে, তোমাকে এটা দেওয়া আছে সাইন কস বার করতে বলছি। এখানে এখানে প্রথমে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 7/5, রেখে দাও 1 নম্বর। আবার এখন সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা 1 মাইনাস 2 গুণিতক এটা 12/25 সমান, এটা 25 লসাগু হবে। তাহলে কত হচ্ছে, 12 দিয়ে 24, তাহলে 25 মাইনাস 24 1/25। তাহলে এইটা যদি তোমরা শুধু সাইন থিটা মাইনাস কস থিটা করো, তাহলে রুট ওভার দেবে প্লাস মাইনাস, হ্যাঁ কি না, হলো। তাহলে এটাকে বা সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু প্লাস মাইনাস 1/5, হলো। তাহলে এখানে দেখো, তাহলে সাইন থিটা সমান কত হচ্ছে, বা তোমরা এটাকে সমাধান করবে যেরকম পারো। এই যে এটাকে 2 নম্বর দেবে, 1 নম্বর আর 2 নম্বর, আর 1 নম্বর 2 নম্বর সমাধান করবে। সাইন থিটা সমান প্লাস মাইনাস 1/5 মাইনাস প্লাস কস থিটা, হবে না, হবে না? ব্যাস, এইখানে শুধু বসিয়ে দাও এটাকে, এইটা 2 নম্বরটা এখানে না দিয়ে এইটাকে দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। 2 নম্বরটা এটাকে দেবে। এবারে 1 নম্বরে সাইনের মান বসিয়ে পাই,
সাইনের মান বসিয়ে দাও, সাইন বসিয়ে দাও। তাহলে সাইনের মান বসালে কি হবে, প্লাস মাইনাস 1/5 প্লাস কস থিটা আবার কস থিটা মানে 2 কস থিটা সমান 7/5। এবারে 2 কস থিটা ইজিক্যাল টু 7/5 প্লাস মাইনাস প্লাস 1/5। এটা যখন যাবে কত হবে, মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস করে দাও, যাবে মাইনাস প্লাস থাকবে, মাইনাস প্লাস 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 একই কথা হবে। তার মানে কস থিটা সমান দেখো, কস থিটা সমান একবার যদি আমরা যোগ ধরি তাহলে 8/5, 8/5, আর একবার যদি বিয়োগ ধরি তাহলে 6/5। এই 8/5 যদি তুমি 2 নম্বরে বসাও তাহলে একটা পাবে, 6/5 যদি তোমরা বসাও তাহলে আর একটা মান পাবে। ঠিক আছে, এখান থেকে সাইনও পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা মাইনাসটা নেবে না, প্লাসটা নেবে, বুঝে গেলে কি হলো। তারপরে আসি কি, না এটাকে পূর্ণবর্গ আকারে সাজাও। তাহলে আছে কি 1+2 সাইন থিটা কস থিটা, এটাকে সমান 1 কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, হ্যাঁ কি না, প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার পূর্ণবর্গ আকারে সাজানো হলো। অনেক ক্ষেত্রে এটা রুট ওভারও দিতে পারে, তখন এটা রুট ওভার হয়ে যাবে, তখন এটা রুট ওভার হয়ে যাবে, তখন শুধু কি বেরোবে, সাইন থিটা প্লাস কস থিটা বেরোবে। তারপরে এটা তোমাকে নিজে করতে বলছে, এটা দেওয়া আছে কি আগে লিখে ফেলো, 5 কট থিটা প্লাস কোসেক থিটা বাই 5 কট থিটা মাইনাস কোসেক থিটা 7/3। এইরকম যখন একই থাকবে কিন্তু প্লাস মাইনাস, তখন যোগ ভাগ করে ফেলো। যোগ ভাগ মানে উপরেরটা যুক্ত নিচেরটা, 5 কট থিটা প্লাস কোসেক থিটা প্লাস 5 কট থিটা মাইনাস কোসেক থিটা বাই 5 কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 5 কট থিটা প্লাস কোসেক থিটা। এটা যোগ ভাগ মানে এটাও সেম জিনিস, 7+3/7-3। মানে সাইডে অবশ্যই লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, বুঝা গেল। এবারে দেখো এইখানে দেখো কট থিটাটা কেটে যাবে, মানে 5 কট থিটা, এখানে কোসেক কোসেক কেটে যাবে, তার মানে ওখানে যেটা হবে সেটা হচ্ছে 10 কট থিটা বাই 2 কোসেক থিটা সমান 10/4। এই 10 কেটে দাও, 2 2 4, এখানে 1 2 হয়ে গেল। তাহলে কট মানে কস বাই সাইন, কস থিটা বাই সাইন থিটা সমান এই কোসেক মানে কত হচ্ছে 1/sin, 1/2, সাইন সাইন কেটে গেল, বা কস থিটা সমান 1/2, এটা প্রমাণিত হয়। তারপরে দেখো এটা তোমাদের নিজে করতে বলছে, সাইন থিটা আর কস থিটা, এটা যখন দেওয়া থাকবে তোমরা মনে রাখবে যে সাইন আর কসের মধ্যে স্কয়ারের কি সূত্র আছে। তাহলে এ দেখো 2x সমান 3 সাইন থিটা, বা এখান থেকে যদি তোমরা এটা সমান ছিল সাইন থিটাকে বার করো তাহলে কত হবে 2x/3। অনুরূপ ভাবে 5y সমান 3 cos থিটা,
বা এখান থেকে যদি cos থিটা বার করো তাহলে 5y/3। এবারে লিখবে আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। এটা তো আমরা সবাই জানি। তাহলে এখান থেকে দেখো কি করব, না জাস্ট মানটা বসিয়ে দাও, বা 2x/3 তার হোল স্কোয়ার প্লাস 5y/3 তার হোল স্কোয়ার সমান 1। 4x² সরি প্লাস 25y² ইকুয়াল টু 1। 9 দিয়ে গুণ করে দাও। 4x² প্লাস 25y² ইকুয়াল টু 9। বুঝে গেল? তাহলে এটা হচ্ছে তোমাদের সম্পর্ক, মানে থিটা বর্জিত সম্পর্ক। থিটা অপসারণ মানে থিটা বর্জিত করা। সেম জিনিস দেখো সেকের সঙ্গে ট্যানের সম্পর্ক আছে, তাহলে আমরা শুধু সেক বার করব। এক্স সমান কত দেওয়া আছে, এ সেক থিটা দেওয়া আছে। ওয়াই সমান কি দেওয়া আছে, বি ট্যান থিটা দেওয়া আছে। বা এইখান থেকে সেক থিটা সমান আমরা কি করতে পারি, x/a। বুঝে গেল? আর এখান থেকে বা ট্যান থিটা ইজিক্যাল টু আমরা কি করতে পারি, y/b। এবারে আমরা জানি বলে লিখে পেলাম। এক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। জাস্ট মানটা বসিয়ে দাও। x/a তার হোল স্কোয়ার মাইনাস y/b তার হোল স্কোয়ার সমান 1। বা x² মাইনাস y² b² সমান 1 হয়ে গেল। থিটা অপসারণ করা হলো বা থিটা থাকলো না। এটা দেখো, এটা কি বলছে দেখো, এটাকে তোমরা এক্স এ এখন বলে লিখবে, এখন বলে লিখবে। প্রথমে এক্সটাকে তুলে দাও, মানে এক্স আর ওয়াইটাকে তুলে নেবে, আমি তুলছি না। এক্সটাকে ওয়াইটাকে তুলে নাও, ঠিক আছে? তুলে নিয়ে এখানে এক্স সমান লিখো। হ্যাঁ, এখন বলে লিখবে এখন। তাহলে তোমরা কি করবে, এক্স সমান প্রথমে তুলে নেবে। এক্স সমান a cos থিটা প্লাস b sin থিটা। ওয়াই সমান তুলে নেবে b cos থিটা মাইনাস a sin থিটা। এটা অবশ্য বইতে করে দেওয়া আছে, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এই জন্য আমরা নিয়েছি। এখন বলে লিখো x² প্লাস y² সমান a cos থিটা প্লাস b sin থিটা তার হোল স্কোয়ার প্লাস b cos থিটা মাইনাস a sin থিটা তার হোল স্কোয়ার। জাস্ট হোল স্কোয়ারের সূত্র ফেলে দাও। a স্কোয়ার cos স্কোয়ার থিটা b স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস 2ab cos থিটা sin থিটা প্লাস বি স্কোয়ার, দ্বিতীয়টা ভাঙছি, বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার sin স্কোয়ার থিটা মাইনাস 2ab cos থিটা sin থিটা। দেখো এই টার্মটা কেটে যাবে, কেটে গেলে এবারে আমরা যদি এ স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে তোমার আসবে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কমন নিলে তোমার কি দাঁড়াবে, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। আমরা কি জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। তাহলে a স্কোয়ার ইন্টু 1 প্লাস বি স্কোয়ার ইন্টু 1, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। অপনয়ন করলে তাহলে এটাই সম্পর্ক হলো।
তার মানে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র বা এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একটা শর্ট কোশ্চেনের জন্য তোমাদেরকে করতে পারে, তাহলে এটাকে তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা আমরা তুলবো সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 বা সাইন থিটা প্লাস 1/sin থিটা সমান 2। লসাগু করে ফেললে কত হবে? সাইন থিটা লসাগু হবে, এখানে কত হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস 1, 1 কিন্তু সমান 2 বা কোনাগুনি গুণ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 সাইন স্কোয়ার থিটা, সরি স্কোয়ার নয় সাইন থিটা, আর একদিকে নিয়ে এলে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1, 1 কে লিখতে পারি 1 স্কোয়ার, নাকি না? আর এটা ইন্টু 1 করে দিতে পারি, তাহলে এটা সূত্র দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে আমরা লিখতে পারি সাইন থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0 বা সাইন থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0 বা সাইন থিটা ইজিক্যাল টু 1। এবারে সাইন থিটা ইজিক্যাল টু 1 মানে অতএব কোসেক থিটা 1/1 সমান 1। এবারে এটাকে তুলে ফেলো, কি আছে? সাইন টু দি পাওয়ার 10, এটা 2025ও দিতে পারে, প্লাস কোসেক দি পাওয়ার 10 থিটা, সাইন থিটা মানে 1, তাহলে 1 টু দি পাওয়ার 10 প্লাস কোসেক মানে 1, তাহলে 1 টু দি পাওয়ার 10 সমান, তাহলে 1 প্লাস 1 সমান 2। এটা 2 নম্বরে পড়লে এরকম করবে, নাহলে সবসময় মাথায় রাখবে এটা আর এটা যদি উল্টো হয় আর সেটার মান যদি 2 দেওয়া থাকে এবং এখানে অবশ্যই প্লাস হতে হবে, তখন এটা সবসময় 2 হবে, পাওয়ার যাই থাকুক না কেন। ঠিক আছে, আসছি, এই দেখো এটা উল্টো, মাঝখানে প্লাস দেওয়া আছে 2 দেওয়া আছে, তার মানে এটার মান 2। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটা 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 আমাকে করে হোয়াটসঅ্যাপে পাঠাও। ঠিক আছে, 9547207906, ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। চলো, তারপর কি বলছে? এটা সর্বনিম্ন মান। প্রথমে তোমরা এটা 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা, এটাকে দেখো লিখতে পারি 2 কোসেক আলফা তার হোল স্কোয়ার প্লাস 3 সাইন আলফা তার হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়? এ, এটা লিখলাম, প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 এ, এ মানে এটা এ, বি, বি মানে বি সাইন আলফা। আর সূত্রটা প্লাস, এখানে যদি মাইনাস হয় তাহলে এটা প্লাস হবে, তাহলে এটা যেমন আছে রাখো 2 কোসেক আলফা প্লাস মাইনাস বি সাইন আলফা। আরেকবার কি বললাম, এটা কেন প্লাস মাইনাস হলো? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab হয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, সেটা একসঙ্গে দেবে। মাইনাস এটা 4 3 12 মাইনাস প্লাস এটা 12 কোসেক আর সাইন কেটে যাবে। এবারে যেহেতু সর্বনিম্ন মান বলছে, এবারে রাশিটির মান সর্বনিম্ন হবে যদি 2 কোসেক আলফা
প্লাস মাইনাস 3 সাইন আলফা সমান 0 হয়, তার মানে এটা যদি 0 হয় তাহলে সর্বনিম্ন হবে। অতএব সর্বনিম্ন মান হবে -+12। কিন্তু দেখো বর্গের সমষ্টি, এটা তো দুটো বর্গের সমষ্টি, দেখো বর্গের সমষ্টি, বর্গ সংখ্যার সমষ্টি, যেহেতু বর্গ সংখ্যার সমষ্টি গ্রেটার দেন 0, অতএব প্রদত্ত রাশির সর্বনিম্ন মান হবে +12। বোঝা গেল? আসছি। আচ্ছা, এটা যে কোনো একটা করে দিচ্ছি তোমাদেরকে। অ্যাকচুয়ালি এটা এটা তোমরা নিজেরা করবে। এটা সাইন, সাইন মানে কথা এরকম লিখবে, সাইন থিটা সমান কি দেওয়া আছে, সাইন থিটা সমান 4/5। ঠিক আছে, তাহলে সমান এখানে লিখবে লম্ব বাই অতিভুজ। তাহলে অতএব ধরি লম্ব সমান, বা ধরি লম্ব সমান 4k, অতিভুজ সমান 5k, k গ্রেটার দেন 0 বা k নট ইকুয়াল টু 0 লিখতে পারো। ঠিক আছে, এটা পাদের উপর ডিপেন্ড করবে, এটা এই জন্য এটাকে নট ইকুয়াল টু 0। তাহলে অতিভুজ সমান বার করবে, অতএব অতিভুজ সমান, অতএব লিখবো অতিভুজ সমান √, কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব মানে এটা 4k এর হোল স্কয়ার, প্লাস ভূমি স্কয়ার মানে 5k এর হোল, সরি সরি, এটা অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমি বার করতে হবে। ঠিক আছে, আমাকে দুটো দেওয়া আছে, ভূমি বার করতে হবে। ভূমি সমান অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটাকে সরল করে 3k আসবে। এবারে জাস্ট এইটাকে তুলবে এখন বলে, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। কোসেক মানে সাইনের উল্টো, অতিভুজ বাই লম্ব। অতিভুজটা কত, 5k, লম্ব কত, 4k। ঠিক আছে, 1 প্লাস কট থিটা, কট মানে ভূমি বাই, ভূমিটা কত, 3k, 3k বাই লম্ব মানে 4k। ব্যাস, এটাকে সরল করলে যা দাঁড়ায়, কে কে গুলো কেটে দিবে, সেটাই হবে উত্তর। কারণ উপরে আসছে 5/4, নিচে যদি সরল করো 7/4। ঠিক আছে, 4 4 কেটে গেলে 5/7 হবে। হলো, এটা পরেরটাও সেম একই রকম করবে তোমরা। পরেরটা সাইন বার করে করবে, আর এটা ট্যানটাকেও সেম করবে, ট্যান থিটা সমান 1, এটা তো মানে কত ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি। তাহলে ট্যান 45 ডিগ্রি মানে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে এখানে শুধু সাইন কস আসছে, তাহলে সাইন 45 ডিগ্রি সমান কস 45 ডিগ্রি হয়, সমান 1/√2। তাহলে এই সব জায়গায় 1/√2 বসিয়ে দিবে। ঠিক আছে, এটা এখন বলে লিখে এটা লিখবে, অতএব এটা তুলবে কোনটা, না 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই, কি হবে, সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা
প্লাস 7 cos থিটা, ঠিক আছে? এটা বসিয়ে দাও একদমে। বসিয়ে দিলে কি হবে না 8/√2 প্লাস 5/√2, বুঝছে? 2√2 মানে এটা তোমরা মাথায় রাখবে, √2 হোল কিউব মানে 2√2, √2 হোল কিউব মানে 3 বার গুণ মানে দুটো √2 মানে একটা 2 আর একটা √2, তাহলে এটা এটা কত হবে 1/2√2, এটা কত হবে 2 × 1/2√2, এটা কত হবে প্লাস 7/√2, ব্যাস। পারবে সরল করতে? 2√2 লসাগু হলো, এটা যদি উপরে আমরা 13/√2 হবে, আর নিচে হবে দেখো, নিচে তো 2√2 লসাগু হলো, 2√2 লসাগু হলে এটা 1, এটা -2, এটা 2 × 14, তাহলে 14 একে 15, 15 থেকে 2 বার দিলে 13, ঠিক আছে? তার মানে এটা 13/√2 গুণিতক উল্টে যাবে 2√2/13, 13 দ্বারা কেটে দাও, এই সরি √2 কেটে দাও, তাহলে 2 থাকবে, শুধু 2 হলো। আসছি পরেরটাতে, এটা কোসেক, কোসেক আর ট্যান কে সাইন কস দিয়ে প্রকাশ করো, এটা আমরা কস দিয়ে প্রকাশ করে আসছি, এটা তোমরা করবে, এই এক একটা করে দিচ্ছি। কোসেক থিটা সমান, সরি কোসেক থিটা, কস লেখা হয়ে গেছে, কোসেক থিটা সমান 1/sin থিটা প্রকাশ হয়ে গেল, সাইন থিটা দিয়ে লিখে ফেলেছি, হ্যাঁ? তাহলে ট্যান থিটা সমান লিখবে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা মানে সাইনে তো প্রকাশ করতে বলছে, তাহলে সাইন থিটা আছে, ঠিক আছে থাকুক, কস মানে 1/sin² থিটা, দেখো সাইন দিয়ে প্রকাশ হয়ে গেল। সিমিলারলি দুইয়ের দাগেরটা কোসেক থিটা 1/sin থিটা, সাইন কে ক্রসে কসে প্রকাশ করতে হলে √1 - cos² থিটা হয়ে গেল। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কসে প্রকাশ করতে বলছে, তাহলে কস নিচে থেকে যাবে, পরে সাইনটাকে লিখবো 1 - cos² থিটা হয়ে গেল। তারপরটা আসছে এগুলো দেখো একের দাগে, যদি সূত্র জানো, আমরা জানি লিখো, আমরা জানি sec² থিটা মাইনাস tan² থিটা সমান 1, বাইরে স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র কত হচ্ছে sec থিটা প্লাস tan থিটা হোল ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইজিক্যাল টু 1, হয়েছে? এবারে দেখো একটার মান বসিয়ে দাও, তোমাদের sec থিটা প্লাস tan থিটা মান 2 দেওয়া আছে, 2, এটা হবে sec থিটা মাইনাস tan থিটা সমান 1, বা sec থিটা মাইনাস tan থিটা সমান 1/2, এই দুটো সেম, তুই দেখে শুধু সূত্রটা কি হবে সাইডে লিখে নাও, কোসেক স্কোয়ার, এটা স্কোয়ারের সূত্র আমরা করে এসেছি এখন, মাইনাস cot² থিটা সমান 1, এখান থেকে তোমরা বসিয়ে মান বার করো। চলো এইটা 3 দাগে আসছি, 3 দাগে কি বলছে, এটা গুণফল বার করতে বলছে, আমরা জানি, বা এখানে যে sin² থিটা, sin থিটা প্লাস cos থিটা সমান কত দেওয়া আছে 1, বর্গ করে দাও, sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার সমান 1² এখানে লিখবো উভয় পক্ষকে বর্গ করে পাই, সূত্র পেলাম sin² থিটা
cos square theta 2 into sin theta cos theta is equal to 1। এবারে দেখো এখান থেকে আমরা একটু উঠে গিয়ে লিখছি sin square plus cos square মানে 1 plus 2 sin theta cos theta সমান 1, দিক থেকে 1 কেটে গেল, বা 2 sin theta cos theta is equal to 0, বা sin theta cos theta is equal to, এটার মান 0 চলে এলো। এবার দেখো tan আর cot উল্টো বলেছিলাম, উল্টো হলে আমরা স্কোয়ার করে দিতে পারি। চলো পরের অঙ্কটার জন্য রেডি হও, এটা তুলে নাও তোমরা, চলে আসো। tan cot এর আমরা কি জানি, জাস্ট স্কোয়ার করে দাও, আমি তো কোনো সূত্র জানি না স্কোয়ারের। এখন প্রদত্ত লিখতে পারো tan theta cot theta, এটা না লিখে মাইনাসটা বার করতে বলছে তো মাইনাস করে দাও, মাইনাস এটার হোল স্কোয়ার সমান, তাহলে a মাইনাস বির হোল স্কোয়ার, a মাইনাস বির হোল স্কোয়ার সূত্র কি, a প্লাস বির হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বির হোল স্কোয়ার, তার সূত্র হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 4ab, তাহলে a প্লাস বির হোল স্কোয়ার, তার মানে tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 4ab, 4 ইন্টু tan থিটা ইন্টু cot থিটা সমান, এটার মান কত দেওয়া আছে 2, এটা মাইনাস হবে, প্লাসে নিয়ে এসছি মানে এটা মাইনাস, এটা 2 স্কোয়ার, এটা 2 মান দেওয়া আছে, মাইনাস 4 tan থিটা ইন্টু cot থিটা 1, তাহলে 1 সাইডে লিখতেও পারো, যেহেতু tan থিটা ইন্টু cot থিটা সমান 1, tan থিটা ইন্টু cot থিটা সমান 1, বা এটা 4 মাইনাস 4 1 0, তাহলে স্কোয়ারটা 0 হয়ে গেলে অতএব আমরা লিখতে পারবো tan থিটা মাইনাস cot থিটা ইজ ইকাল টু 0 হয়ে গেল। এবারে পরেরটা আসছি, পাঁচেরটা, পাঁচেরটাও খুব ইম্পর্টেন্ট, শুধু সূত্রটা লাগিয়ে দিলে উত্তর হয়ে যাবে। কি বলছে দেখো, দেখো এটাতে আমরা জানি বলে লিখবে, আমরা জানি, কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, নাকি না, বা 2 দিয়ে গুণ করে দাও, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান, এদিকেও 2 দিয়ে গুণ করতে হবে, সাইডে লিখবে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে পাই, বা এদিক থেকে দেখো 2 হোল ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লাগছে, 2 হোল ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লাগছে, এর সূত্র কি a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার, হ্যাঁ কি না, তাহলে এটাকে লেখো, তাহলে a sin থিটা প্লাস cos থিটা, কারণ a প্লাস b এর হোল স্কয়ার হয়ে গেল, প্লাস sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার সমান 2 হয়ে গেল, বোঝা গেল। এবারে ভ্যালু মানটা বসাও, আমাদের বলছে সাইন থিটা প্লাস কস থিটা, এটার মান নেই, এটারই মান বার করতে বলছে, প্লাস মাইনাসের মান ছিল 7/13 তার হোল স্কয়ার সমান 2, তাহলে ওদিকে পাঠিয়ে দাও, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার সমান, এগুলো সব বাদ দিবে, হ্যাঁ, এটা 2 মাইনাস 7/49 বুঝা গেল। তাহলে এটাকে যদি তোমরা সরল করো 169, ঠিক আছে, এটা 70 ধরে নাও,
70 ধরে নিলে 340 মানে 338 338 মাইনাস 49 বাদ দিলে কত হবে? 9 হবে। ঠিক আছে, 12 থেকে 4 বাদ দিলে 8 আর 2, বা এইখান থেকে লেখো সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু রুট ওভার 99/169 সমান 17/13। সাইডে অবশ্যই লিখবে যে পজিটিভ চিহ্ন নিয়ে পাই, পজিটিভ চিহ্ন নিয়ে পাই, নাহলে এখানে প্লাস মাইনাস হতো, যদি না বলতে এটাকে আর কি। পুরো যোগফল, এটা তো নেগেটিভ হবে না, ফার্স্ট পাদে থাকলে, সেকেন্ড পাদে থাকলে নেগেটিভ হতে পারতো, ওই কারণে পজিটিভটা নেওয়া। চলে আসে পরেরটাতে। এখানে কি বলছে, সাইন এটা গুণ আছে, এটা যোগফল বার করতে বলছে। তাহলে তোমরা এর হোল স্কয়ার বলে লিখে ফেলো। এখন সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার সমান সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা হলো। এটা মানে 1 প্লাস 2 ইন্টু হাফ, বইতে দেওয়া ছিল কি, যেহেতু সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1, সরি 1/2, তাহলে 1 প্লাস 1 মানে 2। তাহলে এখানে কত হচ্ছে দেখো, তাহলে এটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা সমান, এর হোল স্কয়ার সমান এটা ছিল, বা সাইন থিটা প্লাস কস থিটা সমান √2। এখানে লিখবে পজিটিভ চিহ্ন নিয়ে পাই, হলো, পজিটিভ চিহ্ন নিয়ে পাই। তারপরেরটা আসো, তারপরেরটা একটু বড় হবে, আমি একটু ধরিয়ে দিচ্ছি, এটা আমরা আগে করেছি, একটু তোমাদেরকে ধরিয়ে দেবো সমীকরণগুলো, তোমরা সমাধান করবে, ঠিক আছে, এবং উত্তরটা একটু মেলাবে। চলো আমরা জানি, আচ্ছা প্রথমে দেওয়া আছে প্রদত্ত sec থিটা মাইনাস tan থিটা সমান 1/√3, নাকি না? তারপরে কি আসছে আমরা জানি, এটাকে দাও 1 নম্বর। আমরা কি জানি, আমরা জানি sec থিটা x স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজিক্যাল টু 1। এটাকে তোমরা ফেলাও, a প্লাস বি, একটা যোগ একটা বিয়োগ, a মাইনাস বি সমান 1, বা এবারে প্লাস এর মান আমরা জানি না, হোল ইন্টু মাইনাসের মান কত দেওয়া আছে 1/√3 সমান 1, বা sec থিটা প্লাস tan থিটা সমান √3, এটাকে দাও 2 নম্বর। একবার যোগ করবে, 1 নম্বর যুক্ত 2 নম্বর করে পাই। আমরা যদি যোগ করি, দেখো এদের যেহেতু কোনো সহগ নেই, যোগ করলে ওটা হচ্ছে বড়টা, মানে sec থিটা সমান, কারণ এখানে দেখো বড়টা থেকে বাদ দিতে তবে পজিটিভ আসছে, যদি tan বড় হতো তাহলে এটা নেগেটিভ আসতো, ঠিক আছে। তাহলে sec থিটা সমান 1/2 গুণিতক এই দুটোর যোগফল, √3টা বড়, সেটাকে আগে লিখতে হবে 1/√3। এটাকে যদি সরল করো, √3 মানে 3, 3 একে 4, মানে 1/2 গুণিতক 4/√3
মানে 2/√3। আর 1 নম্বর বিযুক্ত 2 নম্বর করে পাই, এটা 2 নম্বর বিযুক্ত 1 নম্বর করে পাই। তাহলে বিয়োগ করলে ছোটটা সমান, যোগ বিয়োগ না করে সরাসরি লিখতে পারতে, হাফ ইন্টু বড়টা থেকে বিয়োগ হয়ে যাবে ওদিকে যে বড়টা আছে। তার মানে 1/2 গুণিতক 2/√3 সমান 1/√3 হলো ট্যান থিটার সেক থিটার মান বেরিয়ে গেল। আসছি পরেরটাতে। এটা আমরা, আচ্ছা প্রথমটা কি বলছে, এটাকে তুলে ফেলো। সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 7। এবারে যোগ ভাগ করে ফেলো। লব মানে উপরেরটা যাই আছে তাই থাকবে, প্লাস হর, হর মানে সাইন থিটা মাইনাস কস থিটা বাই লব, লব মানে উপরেরটা যাই আছে তাই, মাইনাস হর, মাইনাস হর মানে নিচেরটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। চিহ্ন চেঞ্জ হয়ে যাবে বলতে সাইন প্লাস ছিল, সাইন থিটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কস ছিল, কসটা প্লাস হয়ে যাবে। মানে সাথে নিচে কিছু নেই, মানে 7/1 ছিল, তাহলে 7 প্লাস 1/7 মাইনাস 1। সাইডে অবশ্যই লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, প্রক্রিয়া করে পাই। একটু ঠিক করে লিখো, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এখান থেকে কি কি কাটছে দেখো, কস কস কেটে যাচ্ছে, এখান থেকে সাইন সাইন কাটছে, বা দেখো পরে হবে 2 সাইন থিটা বাই 2 কস থিটা সমান 8/6। এই দুই দিকে কাটলো, সাইন বাই কস মানে আমরা কি জানি, টেন। তাহলে টেন থিটা সমান এটাই কাটাকাটি করলে 4/3 হয়ে গেল। ঠিক আছে, পরেরটাতে আসছি কি বলছে, ঠিক একটু মুছে দিই। চলো পরেরটা, এটাকে আমরা তুলছি না, এটার পরে তোমরা তোমরা তুলে ফেলবে তারপরে লিখবে, বা এটাকেও যোগ ভাগ করে ফেলাম। লব, লবটা লিখো আগে, লব এই লব লিখা শেষ, প্লাস হর, হর মানে নিচেরটা বাই লব, লবটা আগে লিখলে মাইনাস হর, তার মানে চিহ্ন, হরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, কোসেক থিটা প্লাস সাইন থিটা হয়ে যাবে। মানে এটারও একই রকম, এটা যেরকম করেছি 5/2, 5 মাইনাস 2। সাইডে অবশ্যই লিখবে যোগ ভাগ, আর বাকিটা লিখছি না, প্রক্রিয়া করে পাই। এবারে দেখো কোনটা কেটে যাচ্ছে, সাইন সাইন কাটছে, তাহলে আর এটাই কাটছে, কোসেক কোসেক কাটছে, তাহলে 2 কোসেক উপরে হবে বাই 2 সাইন নিচে হবে সমান 7/3। এটা 2 কাটলো। এবারে দেখো এটা 5/2 ছিল, যাই হোক যা আছে আর কি করবো, বা আমার মনে হচ্ছে এটা 5/3 ছিল, বুঝতে গেলাম, অ্যাকচুয়ালি 5/3 থাকার কথা। আচ্ছা যাই হোক যা আছে ওটা তো কোনো কিছু করার নেই। আচ্ছা কোসেক মানে দেখো 1/sin, তার মানে নিচে সাইন চলে যাবে, তাহলে নিচে আরেকটা সাইন ছিল, আরেকটা সাইন গেল, 7/3। বা উল্টে দাও, উল্টে দিলে উপর নিচে, উপরে উঠে গেল সাইন স্কোয়ার থিটা সমান 3/7, বা সাইন থিটা সমান প্লাস মাইনাস √3/7। এটা তোমার উত্তর হবে, বা √3/√7। বললাম বোঝা গেছে। চলো তারপরে কি আছে, তারপরে আছে দেখো সেক মাইনাস কোসেক, এটা প্লাসটা দেওয়া আছে, মাইনাসটা বার করতে বলছে, তাহলে এখন বলে লিখবে
এখন sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার সমান sec থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 sec থিটা টু cos থিটা। এটা আমরা 4ab এর সূত্র, a মাইনাস বির হোল স্কোয়ার সমান a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab। তারপর দেখো এখানে যদি আমরা বা sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার সমান, এটা প্লাসের মান দেওয়া আছে 5/2 তার হোল স্কোয়ার মাইনাস এটা 4 হবে, কারণ sec থিটা আর cos থিটা মানে 1, যেহেতু sec থিটা টু cos থিটা সমান 1। বুঝে গেল? তাহলে এটাকে সরল করে নাও, বা sec থিটা মাইনাস cos থিটা সমান, এটা রুট ওভার চাপবে। এবারে আমরা প্লাস মাইনাস দেবো কি দেবো না সেটা দিতে পারো। এটা 25/4 হচ্ছে মাইনাস 4 হচ্ছে, মানে 4 4 16, 16 এটা 25, সরি 4 লসাগু হচ্ছে 25 মাইনাস 16, তাহলে রুট ওভার 9/4 সমান 3/2। বুঝা গেল? এবারে যদি প্লাস মাইনাস দিয়ে থাকো তাহলে প্লাস মাইনাস দিয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি প্লাস মাইনাস না দাও তাহলে এটা লিখে নেবে প্লাস পজিটিভ চিহ্ন নিয়ে পাই, এইটুকুনি লিখলেই হবে। চলো তারপরে কি বলছে। আচ্ছা এখানে আরেকটা থেকে গেল মনে হয়, হ্যাঁ আরেকটা থেকে গেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে দিচ্ছি। এই এই অঙ্কটা তোমাদের এটা দেওয়া আছে, কি দেওয়া আছে, 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা সমান 9/2 দেওয়া আছে। 2 দিয়ে গুণ করে দাও, 10 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা সমান 9। তাহলে লিখতে পারি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। কেন লিখবো, সাইডে লিখে দেবো, যেহেতু sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা যদি 1 হয় তার মানে এর মানটা 1, তাহলে 9 এর সঙ্গে 1 গুণ করলে 9ই থাকবে। তাহলে বা এবারে তোমরা এটাকে গুণ করে দাও, 10 sin স্কোয়ার থিটা প্লাস, আচ্ছা এটা 4 হবে না 8 হবে, এটা 2 দিয়ে গুণ হচ্ছে, 8 cos স্কোয়ার থিটা সমান 9 sin স্কোয়ার থিটা প্লাস 9 cos স্কোয়ার থিটা, বা একদিকে নিয়ে যাও 10 sin স্কোয়ার থিটা মাইনাস 9 sin স্কোয়ার থিটা সমান 9 cos স্কোয়ার থিটা মাইনাস 8 cos স্কোয়ার থিটা, বা এটা কত হবে sin স্কোয়ার থিটা সমান cos স্কোয়ার থিটা, বা sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা সমান 1। এটা যদি বাই করে দিই, sin বাই cos মানে আমরা কি জানি tan, তাহলে tan স্কোয়ার থিটা সমান 1, বা tan থিটা সমান রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 1 সমান কত হবে প্লাস মাইনাস 1। ঠিক আছে, এটা করবে। আসছি পরেরটাতে কি বলছে, এটা এটা করার দরকার নেই, এটা তোমরা সূত্র ফেলাবে, সূত্র ফেলালে এক এক করে আসবে, তোমরা করতে পারো না করতে পারো। একটু বলে দিচ্ছি দেখো, tan স্কোয়ার থিটা cot স্কোয়ার থিটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হবে, একবার প্লাস দিয়ে ফেলে এটা আসবে আর একবার মাইনাস দিয়ে ফেলে এটা আসবে। এটা করবে, না করতে পারো, তোমরা পরীক্ষায় পড়বে না। আর যদি সেরকম মনে হয় তোমরা করবে বলে মনে করো তাহলে কমেন্ট করো অবশ্যই। চলো এটা sec টু দি পাওয়ার 4 তোমাকে জিজ্ঞাসা করছে, sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। এটাকে আমরা লিখতে পারি sec স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার,
মাইনাস সেম tan স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এ স্কোয়ার মানে বি স্কোয়ারে ফেললে কত হবে, সেক স্কোয়ার থিটা প্লাস একটা যোগ আর একটা বিয়োগ, সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। প্লাসের মান তোমাকে দেওয়া আছে 13/12, আর মাইনাসের মান তো 1 হয়, সূত্র এটা জানি, তাহলে 13/12 চলে আসে। এটা কি বলছে, এটা দেখো, এটা ত্রিভুজ, যার কিউটা হচ্ছে 90°, মানে এটা কিউটা হচ্ছে 90°, কিউ এখানে আছে, পি কিউ আর, তাহলে এটা পি আর √5, ঠিক আছে। তোমাকে বলছে দেখো, পি আর সমান √5 আর পি কিউ মাইনাস আর কিউ সমান 1, এটা দেওয়া আছে। তাহলে লিখো এখন পি কিউ মাইনাস আর কিউ বাই পি আর সমান কত হবে, তাহলে 1/√5 হবে। দুটো সমীকরণকে বাই করে দিয়েছি, ঠিক আছে। বা তোমরা লিখবে 2 নম্বর ভাজিত 1 নম্বর করে, বা এটাকে 1 দিলে এটাকে 2 দিলে, তাহলে 2 নম্বর ভাজিতক, এটা এখনের জায়গায় লিখতে পারো 2 নম্বর ভাজিতক 1 নম্বর করে পাই, এটাও লিখতে পারো। এবারে আলাদা করে বাই করে ফেলো, পি কিউ বাই পি আর, হয়েছে। তারপরে তোমরা লিখো মাইনাস আর কিউ বাই পি আর সমান 1/√5। এবারে দেখো এই উত্তরটা দেখো, এটা তোমরা সরাসরি লিখেও দিতে পারো। এই পি কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে, এটা লম্ব, কিউ আর লম্ব, পি কিউ ভূমি, আর পি আর তো অতিভুজ। দেখো পি আর দেওয়া আছে, নিচে অতিভুজ দেওয়া আছে, পি কিউ মানে ভূমি দেওয়া আছে, তাহলে এটা জায়গায় আমরা কস পি লিখতে পারি, কস মাইনাস আর কিউ ভূমি কখন হবে, যদি আমরা এই কোণের সাপেক্ষে ধরি, তাহলে সেই জন্য কস আর সমান 1/√5, ঠিক আছে। দ্বিতীয়টা সেম করবে একদম, মানে এই পর্যন্ত আসার পর তোমরা উত্তর বসিয়ে দিতে পারো, ঠিক আছে। চলো, আচ্ছা এটা তো তোমরা সাইন থিটা বার করবে, সাইন থিটা সমান 2/x/2, আগে তোলার পর এটা লিখবে, কস থিটা সমান y/3, আমরা জানি কি হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে সাইন স্কোয়ার থিটা, সাইনের মান কত, x/2 তার হোল স্কোয়ার, প্লাস কস স্কোয়ার মানে কি y/3 তার হোল স্কোয়ার, 1 এই পর্যন্ত রাখতে পারো, বা এইটা করতে পারো, বা 36ও করে দিতে পারো। এটা আমরা আগে করেছি, এটা মানে লম্ব বাই অতিভুজ, লম্বটাকে ধরবে 5 কে, অতিভুজকে ধরবে 13 কে, তারপরে ভূমি বার করবে √13 কে হোল স্কোয়ার মাইনাস 5 কে হোল স্কোয়ার, এটা লিখবে। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, আর এটা ভূমি সমান, ব্যাস। তারপরে সেক এটাকে তুলবে, মান বসাবে, ব্যাস, হয়ে যাবে। এটাও সেম, এম কে করে ধরবে। চলো পরেরটাতে আসি, এখানে বলছে কস থিটা সমান এটা। তাহলে দেখো কস থিটা সমান কত দেওয়া আছে তোমাকে, কস থিটা সমান দেওয়া আছে x/√x² প্লাস y²। এখান থেকে দেখো, অতএব সাইন থিটা সমান, এখানে যেহেতু সাইন আর কস দুটো লাগবে, সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা, নাকি না,
আবার 1 মাইনাস কস স্কয়ার থিটা মানে এটা স্কয়ার করলে এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, রুটটা উঠে যাবে। এটার কত হবে? এটা হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, পরে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, কাটাকাটি হয়ে উপরে শুধু ওয়াই আসবে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবারে এখন বলে লিখবে, এখন এক্স সাইন থিটা সমান এক্স গুণিতক সাইন থিটার মান কত পেলাম? ওয়াই বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি ওয়াই গুণিতক এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে ওয়াই কস থিটা, এটার মান কস থিটা, প্রমাণিত ব্র্যাকেটে লিখে দেবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হলো। চলো পরেরটাতে কি বলছে? আচ্ছা, এটা হলো তিনেরটা হলো, ঠিক আছে, এটা আমরা তিনেরটা করলাম। চারেরটাতে দেখো, এটা তোমরা তুলে নিয়েছো আশা করি। চারেরটা আসো, সেম জিনিস, তোমাদের দেওয়া আছে সাইন আলফা। সাইন আলফা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব কস আলফা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার হোল স্কোয়ার। জাস্ট সাইনের জায়গায় মানটা বসালাম। এটাকে যদি আমরা একটু খুলে দেই, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবারে ভগ্নাংশে যোগ বিয়োগ করে ফেলো, কত হবে? লসাগু হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান, এটাকে দেখো, এটাকে 4ab হবে, 4a স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখান থেকে চলে আসো, এখান থেকে দেখো দাঁড়াচ্ছে কি, 4 মানে রুট ওভারের থেকে 2ab বেরোচ্ছে, আর এখানে বেরোচ্ছে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হোল স্কোয়ার চলে যাবে। তাহলে এটা কার মান বেরোলো? কসের মান বেরোলো। অতএব দেখো, এটা লিখবো, আমার জায়গা ধরছে না মানে এটা লিখছি। অতএব কট থিটা সমান, এখানে তোমাকে দেওয়া আছে কট থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। কসের মান কত? না, কসের মান তুমি পেয়েছো 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সাইনের মান কত? না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো নিচেরটা সমান বলে সবার কেটে যাবে, তাহলে শুধু হবে 2ab বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা প্রমাণিত লিখবে। হলো, চলে আসছে তারপরে। এটা কি বলছে? না, এটা দেখো, এটা সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই সমান, এটাকে আমরা সেই সমানুপাতের সূত্রে লিখতে পারি রুট ওভার, সমানুপাত নয় ওটা কি ছিল যেন, অনুপাতে, এটা সংযোজক নিয়ম। সাইন থিটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা বাই, এটা উপরে যেরকম করব নিচেও সেরকম করতে হবে, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটাকে যদি আমরা সরল করি তাহলে 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দাঁড়াবে। সাইডে অবশ্যই লিখতে পারো সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন
প্রক্রিয়া করে পাই। এবার দেখো অতএব সাইন থিটা সমান কত দাঁড়াচ্ছে, এক্সটা ভাগ ছিল এক্সটা গুণ হয়ে যাবে, তাহলে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কস থিটা সমান কত হবে, তাহলে ওয়াইটা গুণ ছিল ওয়াইটা উপরে চলে যাবে, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা দেখো উপরে হবে এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে তোমরা তুলে নেবে। ঠিক আছে, এটা এক ধরনের সংযোজক প্রক্রিয়া, অর্থাৎ কে এর মানটা সমান আসবে আর কি। বোঝা গেল? তাহলে আসছি পরেরটাতে কি বলছে, চলো এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে না, 1 + 4x² হোল ইন্টু কস এ সমান দেওয়া আছে 4x, বা কস এ সমান 4x বাই 1 + 4x²। অতএব সাইন এ সমান, এটা কি লিখবো, রুট ওভার 1 - cos স্কোয়ার এ। তাহলে এটা কত লিখবো, 1 - 4x মানে 16x² বাই 1 + 4x² তার হোল স্কোয়ার। এবারে সরল করলে কত হবে দেখো, এটা লসাগুটা হবে 1 + 4x² তার হোল স্কোয়ার, এখানে হবে 1 + 4x² তার হোল স্কোয়ার -16 হবে, -16কে লিখছি 4 × 1 × 4x² লিখতে পারি না, পারি না? তাহলে দেখো পরেরটা সূত্র হয়ে যাচ্ছে, কার সূত্র, a + b হোল স্কয়ার -4ab, তাহলে a মাইনাস e তার হোল স্কয়ার বাই a + b তার হোল স্কয়ার। আচ্ছা, এবারে দেখো এটা সূত্র হয়ে গেল, এটা স্কয়ার আছে মানে রুট ওভার হয়ে যাবে, তার মানে এটার মান বেরোবে শুধু, এটা নিচে লিখবে 1 - 4x² বাই 1 + 4x²। বেরোলো। এখন বলে লিখবে, এখন এইটা তুলবে, এখন cosec a প্লাস cot a সমান সমান তাহলে কত দাঁড়াচ্ছে, cosec মানে 1/sin a, আর cot মানে cos a বাই sin a। হলো। এবারে আমি একটু ওদিকে জায়গা ধরছি না বলে এদিকে লিখছি, তোমরা সমানের নিচেই সমান দেবে। sin a মানে সাইনটা উল্টে যাবে, দেখো উল্টে গেলে হবে 1 + 4x² বাই 1 - 4x², ঠিক আছে, প্লাস এটা সাইন কি হবে, cos বাই সাইন, cosটা কত, না cos হচ্ছে 4x বাই 1 + 4x², আর সাইনটা হচ্ছে 1 - 4x² বাই 1 + 4x²। এখন নিচেরটা সমান নিচেটা তো কেটে যাবে, এটা 1 + 4x² বাই 1 - 4x²,
প্লাস সেটা যদি কেটে যায় তাহলে 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। লসাগু দুজনের সেম, তাহলে সেটা করে ফেলো 4x স্কোয়ার। পরেরটা তাহলে কত হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x। দেখো তার দিকে তাকাও একবার, এক স্কোয়ার প্লাস 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2x, তাহলে 4x হলো। আর নিচে এক স্কোয়ার, কি করবে এক স্কোয়ার মাইনাস 2x এর হোল স্কোয়ার। আর উপরেরটা কার সূত্র 1 প্লাস 2x এর হোল স্কোয়ার মানে দুবার, তাই তো? আচ্ছা, আর এটা একবার যোগ আর একবার বিয়োগ, যোগ যোগটা কেটে গেল, তাহলে উত্তরটা কত হবে? এই যেটা আছে উত্তর এইটা লিখে দেবে, ওই উত্তরটা লিখে দেবে। এখানে সমান চিহ্ন দিয়ে তোমরা লিখে দেবে। তাহলে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এখানে সমান চিহ্ন দিয়ে, নিচে ধরছে না, এখানে সমান চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি সমান, তাহলে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 3x ব্র্যাকেট লিখবে সমানিত। আসছি পরেরটা দেখি বলছে, এটা তো একদমই, এটা কি বলছে সাইনের সঙ্গে ট্যানের কোনো স্কোয়ারের সূত্র নেই। তাহলে আমরা উল্টে দেখবো, ধরো এক্স সমান কত দেওয়া আছে, সাথেটা করছি এটা, এক্স সমান দেওয়া আছে এ সাইন থিটা, বা সাইন থিটা সমান কত হবে এক্স বাই এ। দেখো এখানে দেখো এ বাই এক্স আছে, তোমাকে প্রমাণ অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে, তার মানে এটাকে উল্টে দাও, উল্টে দিলে 1 বাই সাইন থিটা সমান কত হবে, তাহলে সমান হবে এ বাই এক্স, বা এটা হবে কোসেক, কোসেক থিটা সমান এ বাই এক্স। এবারে এদিকটা তোলো, ওয়াই সমান ট্যান থিটা। দেখো তাহলে ট্যান থিটা সমান ওয়াই বাই বি, নাকি না? বা এটাকে দেখো যে এখানে তো ওয়াই বাই বি নেই, বি বাই ওয়াই আছে না, তাহলে এখানে ট্যানটাকে উল্টে দাও, 1 বাই ট্যান থিটা সমান বি বাই ওয়াই। 1 বাই ট্যান থিটা মানে কট থিটা হচ্ছে, কট থিটা সমান বি বাই ওয়াই, আমরা জানি বলে লিখবে এবার। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। কোসেক মানে কি এ বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস বি বাই ওয়াই তার হোল স্কোয়ার সমান 1, বা এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 1। ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল। তারপরের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। চলো তারপরটা কি বলছে, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, বা সাইন থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, হ্যাঁ কিনা? বা সাইন থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা, বা দুদিকে স্কোয়ার করে দাও, সাইন স্কোয়ার থিটা সমান কস টু দি পাওয়ার 4 থিটা। উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে এটাকে দেখো আবার, সাইন স্কোয়ার থিটা মানে আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি সমান কস টু দি পাওয়ার 4 থিটা। 1 সমান ওদিকে পাঠিয়ে দিলে কস স্কোয়ার থিটা
প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, বা এবার এটাকে উল্টে লিখে দাও কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান 1 সমান। পরেরটা দেখো, এটাকে কি বলছে, এটাকে তোমাদের মাথায় রাখতে হবে, এটা কি বলছে না কোসেক আর কট সম্পর্ক কি, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা এইটা সমান 1 তো, তাহলে কোসেক স্কোয়ার করলে 9x স্কোয়ার মাইনাস 9/x স্কোয়ার সমান 1 হবে। তাহলে এখান থেকে তোমাকে কি চাইছে 3, ঠিক আছে, 3 দিয়ে সবাইকে ভাগ করে দাও, এই যে 3 কমন আছে মানে কি, এটা 9 কমন নিয়ে নিলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান 1, কিন্তু তোমাকে চাইছে কি এখানে 3 থাকবে, তাহলে 9 মানে 3 গুণিতক 3, এখানে 3 একটা গুণ আছে, 3 ভাগ করে দাও, তাহলে 3 হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান 1/3, তাহলে কত হবে 1/3, এটাও সেম 1/2, ঠিক আছে, একই না 1/2, 2 স্কোয়ার 1/2 হবে। তারপরে এটা আমি বলেছিলাম যে উল্টো, এটা ট্যান এন্ড কট উল্টো, মাঝখানে প্লাস আছে, 2 সমান দেওয়া আছে, তার মানে যা দেওয়া থাকবে সব 2, ঠিক আছে। এইটাকে একটু দেখো, এটা বলে দিছে যে সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 0, বা সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা, এটা কখন সমান হয়, যদি থিটা ইজিক্যাল টু π/4, π/4 বা 45 ডিগ্রি, তাহলে অতএব x সমান এক 45 ডিগ্রি, π/4, দেখো তো ঠিক করে লিখো, না লিখো তো লিখো না, এই যেন কে বলে গেছে আবার, ঠিক আছে চলো, কি বলছে π/4 প্লাস কোসেক π/4, এটা √2, এটাও √2, তখন কত 2√2, এটা কত হবে 2√2। এবারে চলে আসছি এটাতে কি বলছে, এটাতে এখানে করবো, হ্যাঁ, এখানে বলছে 2 cos থিটা cos 3 থিটা সমান 1, তাহলে cos 3 থিটা সমান হাফ হচ্ছে, তাই না, একই না হচ্ছে, তাহলে cos 3 থিটা হাফ মানে cos কতর মান, মানে cos 60 ডিগ্রির মান, তাহলে 3 থিটা সমান 60 ডিগ্রি, তাহলে থিটা সমান 20 ডিগ্রি, চলো 20 হয়েছে। তারপরে এটাকে বলছে আলফা হলে এটা স্কয়ার, এটা সর্বনিম্ন মান, আমরা এটা করেছিলাম কত, সর্বনিম্ন মান 2 হবে, ছিল না, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস প্লাস বি হোল স্কয়ার মাইনাস প্লাস 2, এখানে তো মাইনাস হবে না, কারণ যেহেতু এটা যোগফল বর্গের সমষ্টি, এটা আমরা আগে করেছি, থেকে লিখলে কত হবে sec স্কয়ার সরি sec স্কয়ার নয়, sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার, মাইনাস হতে পারে প্লাস হতে পারে, তাহলে এটা মাইনাসের জন্য প্রথমটা প্লাস, প্লাসের জন্য মাইনাস, 2 sec থিটা cos থিটা, এটা তো 1, মানে এটা তো প্লাস মাইনাস 2 হবে, আর এটার মান সর্বনিম্নের জন্য এটার মান 0, তাহলে 0 যদি হয় তাহলে হয় +2 নাহলে -2, কিন্তু দেখো দুটোর বর্গের সমষ্টি কখনোই মাইনাস হয় না, তাহলে +2 এটা ঠিক আছে। এটাতে দেখো 1, এই 90 ডিগ্রির মান কত 0, 0 এর সঙ্গে যাই গুণ করো একটা মান থাকে, তো যাই গুণ করো না কেন সব কি হবে 0ই হবে, সেখানে 1 দেওয়া আছে, ভুল দেওয়া আছে। চলো এখানে কি বলছে 4 cos থিটাকে তুললে সমান চিহ্ন দিলে 4/sec থিটা, sec কে উপরে তুললে হবে মানে উল্টে যাওয়া, sec কে যদি আমরা উপরে তুলি তার মানে sec টা উল্টে যাও, উল্টে গেলে 4 cos স্কয়ার থিটা হবে, sec এর উল্টোটা cos, প্লাস 1/1 প্লাস cos স্কয়ার মানে cosec স্কয়ার,
কোসেক স্কোয়ার থিটা, সূত্র না দেখলে হবে না, প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। এখান থেকে দেখো 4 কস স্কোয়ার থিটা, আর এটা কোসেকটা উপরে হলে সাইন স্কোয়ার থিটা হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। তাহলে 4 কমন নিলে কস স্কোয়ার থিটা, আর এইটাকে দেখো সাইন স্কোয়ার 4 সাইন স্কোয়ার, 4 কমন নিয়ে নিচ্ছি মানে সাইন স্কোয়ার। তাহলে 4 ইন্টু 1 সমান 4ই হবে, তার মানে এটার মান কত হবে 4। এটা দেখো সাইন তোমাকে দেওয়া আছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ দেওয়া আছে, হাফ মানে সাইন কত লিখতে পারি 30 ডিগ্রি। তাহলে দুদিক থেকে সাইন তুলে দিলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি, বা থিটা সমান 60 ডিগ্রি, হ্যাঁ কি না? অতএব cos 60 ডিগ্রি সমান, অতএব cos থিটা সমান লিখবে, অতএব cos থিটা সমান cos 60 ডিগ্রি সমান হাফ। হলো? এবারে এটাতে চলে আসছি, এটা কি বলছে, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, একটা যোগ আর একটা বিয়োগ, যোগ মানে 1 এটা সূত্র, আর বিয়োগ মানে হাফ দেওয়া আছে, তাহলে 1 2 হলো। তারপরে কি বলছে, কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু দিতেও দিতে পারে। প্রথমে দেওয়া আছে আর cos থিটা সমান 2√3, এটাকে দাও 1 নম্বর। তারপরে দেওয়া আছে আর সাইন থিটা সমান দেওয়া আছে 2, এটাকে দাও 2 নম্বর। দেখো 2 নম্বর ভাজিতক 1 নম্বর করে পাই। 2 নম্বর মানে 2 নম্বরে এদিকটা প্রথমে উপরে লেখা হবে, পাই 1 নম্বরের এদিকটা উপরে লেখা হবে সমান 2 নম্বরেরটা উপরে লেখা হবে বাই 1 নম্বরেরটা লেখা হবে। 2 2 কেটে গেল, আচ্ছা এটা টি, হ্যাঁ এটা ঠিক না করলে আবার সমস্যা। হলো? 2 2 কেটে গেল, এখানে আর আর কেটে গেল, সাইন বাই কস মানে কত tan থিটা, tan থিটা মানে 1/√3 এখানে দেওয়া আছে। tan কত মান, tan 30 ডিগ্রি মান, 30 ডিগ্রি মান, বা থিটা সমান তাহলে কত ডিগ্রি হবে 30 ডিগ্রি হবে। এই 30 ডিগ্রিটা 1 নম্বরে বসাও, এ থিটা এর মান বসিয়ে পায়। 1 নম্বরে বসিয়ে দে, আর cos 30 ডিগ্রি মান 2√3, বা আর গুণিতক √3/2 সমান 2√3, √3 কেটে গেল, বা আর সমান 4। তাহলে আর এর মান সমান 4, অতএব লিখবে আর সমান 4, থিটা সমান 30 ডিগ্রি। ঠিক আছে? এবারে কি বলছে দেখো, এবারে বলছে সাইন এ আর সাইন বি সমান 2। আমরা কি জানি, এটা কিন্তু 2 এরটা, আমরা জানি সাইন যে কোনোর মান হোক না কেন সেটা 1 -1 আর 1 এর মধ্যে থাকবে, কিন্তু তার মানে 2 হওয়া সম্ভব নয়। 2 কখন হওয়া সম্ভব, যদি সাইন থিটা সমান 1 হয়। অতএব সাইন এ সমান সাইন সমান 1।
কখন 1 হবে? অতএব a সমান b সমান 90 ডিগ্রি হলে 1 হবে। অতএব cos a cos b cos 90 ডিগ্রি cos 90 ডিগ্রি cos 90 ডিগ্রি মান 0, 0 প্লাস 0 মানে 0। কি বললাম, বোঝা গেছে? চলো পরেরতে আসছি। এটা তোমরা নিজেরা করতে পারো। 4 9 36 হবে সর্বনিম্ন মান। 36 দিয়ে 4 9 এটা 4 9 নয়, 3 4 12, 12 দিয়ে 24। কি পারবে না? পারবে না? চলো। sin tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা সমান লিখতে পারি 3 tan স্কোয়ার থিটা প্লাস 2 cot। এটা একটু ঠিক করে নাও, এটার হোল স্কোয়ার করবে। cot থিটা তার হোল স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটো আছে, এই দুটো একসঙ্গে লিখবো। এতক্ষণ লিখে আসছি, হ্যাঁ, এটার হোল স্কোয়ার। প্রথমে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা হয়েছে। আচ্ছা, এখানে তাহলে কত হচ্ছে? এটা তো যা আছে থাকবে, এটাও লিখে দিয়ে অনেক সময়। প্লাস মাইনাস 2 cot থিটা মাইনাস প্লাস 6 দিয়ে 12 হবে। ঠিক আছে? সর্বনিম্ন মানের জন্য, সর্বনিম্ন মানের জন্য, ঠিক আছে, 3 tan থিটা প্লাস মাইনাস 2 cot থিটা ইজ ইকাল টু 0। অতএব প্রদত্ত রাশির সর্বনিম্ন মান প্লাস মাইনাস 12। যেহেতু দুটি বর্গ সংখ্যার সমষ্টি ঋণাত্মক হতে পারে না, অতএব প্রদত্ত রাশির সর্বনিম্ন মান 12 হয়েছে। আচ্ছা, এবারে এই চারেরটাতে আসছে, এটা তোমরা করে নিবে। ঠিক আছে, চারেরটা কি বলছে এটাকে আমরা একবার মুছে নেই। এটা চলো তোমরা তুলে নিয়েছো আশা করি। চলো চারটা কি বলছে, চলো। চারটা বলছে sin টু দি পাওয়ার 6 প্লাস cos টু দি পাওয়ার 6 প্লাস 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। এটা আমরা কি লিখতে পারি? sin কিউব, সরি, sin স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস cos স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস 3 sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা ব্র্যাকেট দিয়া sin স্কোয়ার আলফা ইন্টু, সরি ইন্টু নয়, প্লাস cos স্কোয়ার আলফা স্কোয়ার আলফা। সাইডে লিখবো যেহেতু sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা আলফা
সমান 1। তাহলে এটা 1 গুণ হলে একই থাকবে। এবারে এটা পুরোটা কার সূত্র? পুরোটা কিন্তু a প্লাস কি তার হোল কিউবের সূত্র। এর ভিতরটা যেহেতু 1, 1 এর কিউব সমান 1। এটা কেন 1 যেহেতু আগে লিখে দিয়েছি তাই আমরা আর লিখছি না, নাহলে লিখতে হতো। ঠিক আছে, এবারে চলে আসো শেষের 5 দাগের অঙ্কটা কি বলছে। ঠিক আছে, চলো। 5 দাগে বলছে কোসেক স্কোয়ার থিটা সমান 2 কট থিটা, বা এটাকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটাকে 1 প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস 2 কট থিটা ইজ ইকাল টু 0। এবার দেখে এটা কার সূত্র? 1 মাইনাস কট থিটা তার হোল স্কোয়ারের সূত্র সমান 0, বা 1 মাইনাস কট থিটা ইজ ইকাল টু 0, বা কট থিটা ইজ ইকাল টু 1। মানে কত? কট পাই বাই 4 45 ডিগ্রি, বা দুদিক থেকে তুলে দিলে থিটা ইজ ইকাল টু পাই বাই 4 বা 45 ডিগ্রি। ঠিক আছে, চলো। যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, বন্ধুদেরকে জানাও, যাতে তারা এই ভিডিও থেকে উপকৃত হয় এবং আমিও কিছুটা উপকৃত